আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল ইন্ডিয়ান স্টাইলের সবজি পোলাও রেসিপি। সো দেখতেই থাকুন কীভাবে কী করছে। আর ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর এই ইন্ডিয়ান স্টাইলের সবজি পোলাও টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিও দেওয়া আছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখে বাসায় তৈরি করে নেন। আর ঈদ যেহেতু আসছে, ঈদের নতুন ধরনের একটা ভিন্নভাবে পোলাও রেসিপিটা তৈরি করে ফেলবেন। এখন আমি এই জায়গায় একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর এই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সাদা তেল। এই জায়গায় আপনারা যে খাবার তেলটা ইউজ করেন সেটা ইউজ করবেন, কিন্তু এই জায়গায় আপনারা সরিষার তেলটা অ্যাভয়েড করবেন, যেহেতু এটা পোলাও, সাদা পোলাও, সবজি পোলাও। সো সেটা অ্যাভয়েড করাই ভালো। আর এই জায়গায় দিয়ে দিয়েছিলাম গরম মশলা হিসাবে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে অবশ্যই এলাচিটা একটু ফেটে নিয়েছি। আর এই জায়গায় দিয়েছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে যে দুইটা সবজি দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। এই জায়গায় বরবটি দিয়েছি আর আলু কুচি করে নিয়েছি, বরবটিও কিউব করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই জায়গায় কিন্তু জিরা পেস্টটা অ্যাভয়েড করবেন, কারণ ইন্ডিয়ান স্টাইলের এই পোলাও রেসিপিতে অবশ্যই ট্রাই করবেন জিরাটা অ্যাভয়েড করতে, কারণ এটা জিরাটা অ্যাভয়েড করাই লাগবে। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত স্বাদ অনুযায়ী নুন, 1 চামচের মতো। আপনারা এটা খাবারের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে না দিয়ে মিডিয়াম হিটে দেওয়া ট্রাই করবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি অবশ্যই যখন আপনারা রান্না করবেন মিডিয়াম হিটে দেওয়ার ট্রাইটাই করবেন। আমি এই জায়গায় আগে থেকে পোলাও চাল ধুয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে একটা সাজিতে আমি ঝরঝরা হতে দিয়েছি। এই জায়গায় আমি 2 কাপ পোলাও চাল ইউজ করছি। আপনারা চাইলে এটা ইন্ডিয়ান স্টাইলের সবজি পোলাওটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, কিন্তু আমি পোলাওর চাল দিয়েই করে দিচ্ছি যাতে আপনাদের কাছে ইজি হয়ে থাকে। তা সব ধরনের তো পোলাও ট্রাই করে থাকেন, এবার না হয় ঈদে একটু অন্যরকম স্টাইলের পোলাওটা ট্রাই করে দেখবেন, আর এটা খুবই ভালো লাগবে। আর যারা সবজি পছন্দ করে না তাদেরকে বলছি তারা অবশ্যই এটা ট্রাই করে জানাবেন কেমন কি হয়েছে। কুরবানি ঈদ স্পেশাল কিন্তু আরও অনেক ধরনের ভিডিও আছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, যাতে করে আপনাদের কাছে সবার আগেই ভিডিও আসে আর আপনারা দেখে নিতে পারেন। আর কমেন্টে জানাবেন কে কোন জেলার থেকে দেখছেন বা কোন কান্ট্রি থেকে, এগুলো আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে। যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে তার জন্য অসংখ্য সরি বা দুঃখিত। এখন আমি এটা মিডিয়াম হিটেই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এই চাল পোলাও যখন করবেন যত বেশি ভাজবেন এটা তত বেশি মজা হবে, তাই একটু সময় ধরেই ভাজা ট্রাই করবেন। এই জায়গায় চুলার আঁচটা মিডিয়াম হিটেই দিবেন, কারণ মিডিয়াম হিটে দেওয়ার ট্রাইটাই ভালো। হাই হিটের থেকে রান্না করলে যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পোলাও যখন রান্না করবেন ছড়ানো পাত্র নিয়ে এসে রান্না করার ট্রাই করবেন, তাহলে এটা ইজি হয়ে থাকে আর খুব সুন্দর ঝরঝরা হয়ে থাকে। সামান্য কিছু উপকরণ দিয়ে যদি ইন্ডিয়ানের এই পোলাওটা, দেশি সবজি পোলাওটা তৈরি করে নিতে পারেন, ইন্ডিয়ানি সবজি পোলাওটা যদি তৈরি করে নিতে পারেন তাহলে তুমি কথাই নেই। আজকে কথাতে অনেক মিস্টেক হয়েছে, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর ভালোভাবেই বলছি, একটা স্কোয়ার চুলার সাহায্যে খুব ভালোভাবে এগুলা চতুর্পাশে নাড়াচাড়া নিয়ে দিবেন আলতো হাতে, যাতে চতুর্পাশে ভাজা হয়ে আসে। আর কমেন্টে জানাবেন কি কি ভিডিও চান ঈদ স্পেশাল, আমি দেওয়ার ট্রাই করব। আর এখন দেখতেই পাচ্ছেন এটা সুন্দর কতটুকু কালার এসেছে। এখন আমি এই জায়গায় কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যত কাপ পানি চাল নেবেন তার থেকে ডাবল কাপ পরিমাণ পানিটা দিয়ে দিবেন, বা এর থেকে মিডিয়াম কম দিলেও সমস্যা নেই। এই জায়গায় আমি প্রায় 1.5 কাপ থেকে 2 কাপের মতো পানি দিয়েছি। আর অবশ্যই কিন্তু পোলাও যখন রান্না করবেন এটা গরম পানি দিতে হবে। এখন আমি দমে দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তখন দেখবেন যখন পানিটা শুকিয়ে আসবে তখনই বুঝবেন যে এটা প্রায় হয়ে এসেছে। পানিটা শুকানোর পর একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের মধ্যে দমে দিয়ে রাখবেন, যাতে চালগুলো খুব ভালোভাবে ফুটে যায়। আর এই দমে কিন্তু চাল যতটুকু থাকবে, সিদ্ধ হওয়া বাকি থাকবে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত ঝরঝরা হয়েছে। আর সরি, আমি পানির পরিমাণটা বেশি বলে ফেলেছি। পানির পরিমাণটা 2 কাপ দিলে আপনারা এই জায়গায় 2 কাপই পানি দেওয়ার ট্রাই করবেন, কারণ বেশি পানি দিতে গেলে এটা আবার পরিমাণের বাহিরে হয়ে যাবে। আর যেহেতু আপনার এই জায়গায় কুসুম গরম পানিটা ইউজ করবেন, 2 কাপেই এনাফ। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি জর্দার কালার। আপনারা একটু চাইলে স্যাফরনও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে স্যাফরন ছিল না, আমি জর্দার কালার দিয়েই করছি। আমি কিন্তু একটা
সব কিছুর সাথে কালারটা মিশিয়ে রাখবো না, জাস্ট কিছু কিছু পোলাওর সাথে মিশাবো আর কিছু কিছু পোলাওর সাথে মিশাবো না, তাহলে এটা দেখতেও খুবই ভালো লাগে। আপনারা যদি চান সম্পূর্ণ পোলাওর সাথে কালারটা মিশিয়ে নিতে পারেন, আর এই জায়গায় আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আমি এই জায়গায় জর্দার রঙটা ইউজ করছি। আর আমি ফার্স্টেই বলে নিচ্ছি আমি কিছু কিছু পোলাওতে সাদা সাদাই রাখবো, আর কিছু কিছু পোলাও কালারিং। সো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। তো আর দেরি না করে রেসিপিটা ট্রাই করে ফেলেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।